সিলেটের বিমানবন্দর এলাকার রঙিন টিলা। নাম রঙিন হলেও সেই টিলার মেয়ে সুফিয়া আক্তার রিয়ার জীবন আজ ঘোর অমাবস্যায় ঢাকা। তিল তিল করে জমানো সংসার, সাজানো স্বপ্ন, সবই আজ ধূলিসাৎ এক পাষণ্ড স্বামীর লালসায়। কন্যা সন্তান জন্ম দেওয়া কি অপরাধ? এই প্রশ্ন আজ তাড়িয়ে বেড়াচ্ছে অসহায় রিয়াকে। আমি কোনো সাপোর্ট পাই না, বিচার পাই না। ও যে অন্যায় করছে, ওর এলাকা আমার এলাকার রেকর্ড করা সবাই জানে, তাই ও উদা হয়ে গেছে, নাই হয়ে গেছে। আমি চাই আপনাদের মাধ্যমে সবাই এই ভিডিওটা সবাই তুলে ধরেন, যাতে আইনের হাওতায় ওরে আনতে পারি। ও আমার জীবনটা, আমার বাচ্চাদের জীবনটা অন্ধকার বানায় দিছে। আমি কাজ কাম করে যে জায়গায় আমি সারাদিন যাই একটু রেস্ট নিতাম, ঘুমাইতাম, এই শোয়ার জায়গাটুকু কাইরা নিছে। আমার এখন আর টাকার মতো খাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার কোনো রকম এরকমের দিন যাচ্ছে। সুফিয়ার অপরাধ ছিল তিনি পরপর 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই অজুহাতে স্বামী নাইম হোসেন কবির তার উপর চালিয়েছেন মধ্যযুগীয় বর্বরতা। শরীরে ঢেলে দিয়েছেন ফুটন্ত গরম পানি। মাদকাসক্ত কবিরের অনৈতিক কাজের প্রতিবাদ করলেই জুটত অমানসিক মারধর। সৎ মায়ের কাছে বড় হওয়া রিয়ার যখন কোথাও যাওয়ার জায়গা ছিল না, তখন সেই সুযোগটাই নিয়েছেন কবির। আমার স্বামী আমার যখন মেয়ে সন্তান হয়, বড় মেয়েটা হয়, তখন আমার উপর অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে। দ্বিতীয় মেয়েটা হয় সময় আমার শরীরে গরম পানি ডাইলা দেয়, ও দাদা বডি দিয়ে আমার ছেদায় যে আমার মেয়ে সন্তান হয় কিসের জন্য। ওর নানা বাড়িতে থেকে বড় হয়েছে, আমার বাবার বাড়ি থেকে ওরে আমি একটু জায়গা দেই, আমার সৎমার কাছে আমার বড় হওয়া। তো জায়গা যে দিছি আমি, এফআইডিবিতে কিস্তি উড়ায় আমি এনে বাড়ি করছি, এফআইডিবিতে কিস্তি উড়ায় আমি গাড়ি করছি, তিল তিল করে আমি এটি তৈরি করছি। লাস্ট আমি একটা পার্লার খুলি আমার ঘরের ভিতর, পার্লার দিয়ে আমি চলি। ও ঢাকা থাকে, ক্লাবে হোস্টেলে ঘুরে, রীতিমতো আমাদেরকে দেখাশোনা করে না, খাওয়ান টাওয়ান দেয় না। লাস্ট আমার দেয়া 5.5 লাখ টাকা এফআইডিবিতে কিস্তি উড়ায়। সেই 5.5 লাখ টাকা কিস্তি উড়ায় বাড়ি গাড়ি বেচে আমার দিয়ে নিয়ে বাইল দিয়ে আমার সন্তানদের নিয়ে ঢাকায়, আর এই ঢাকা কাউন্টারে আমার ফালায় রেখে চলে যায়। ওর আপন ভাতিজির সাথে ওর সম্পর্ক করে হয়। সুফিয়া কি তবে হেরেই যাবেন? এই স্বাধীন দেশে একজন মা কি তার সন্তানদের নিয়ে একটু সম্মানের সাথে বাঁচতে পারবেন না? প্রশাসন কি খুঁজে বের করবে সেই পাষণ্ড নাইম হোসেন কবিরকে? সুফিয়ার চোখের এই প্রতিটি ফোঁটা জল আজ সমাজের কাছে এক একটি জ্বলন্ত প্রশ্ন। তথ্যচিত্রে বিজয় আহমেদ, মাতৃভূমির খবর।